গুড মর্নিং এভরিওয়ান। দেখো আজকে হচ্ছে বুধবার, সপ্তাহের তৃতীয় দিন, আর 2টো দিন আছে, তারপরে অর্কর আবার ছুটি। আমি খালি বলছি অর্ককে, ধুর তুই আজকে কি অফিস যাবি? ঠিক আছে, কাল হাফ সিএল নিয়েছিলি, আজকে কি হাফ সিএল নিবি? বলছি তোর সকাল থেকে উঠে এই একটা কথাই মনে হয় না? আমাকে জিজ্ঞেস করে। হ্যাঁ, আমার ইচ্ছা করে যে তুই বাড়িতেই থাকিস। তো যাই হোক, সেই সমস্ত কথা ছাড়ো, চলো আজকে একটা নতুন দিনটাকে খুব ভালো, খুব ফ্রেশ নোটে স্টার্ট করা যাক। দেখো এই যে আমার বর কফি বানিয়ে নিয়েছে নিত্যদিনের মতো। আজকে আমারও কাজ আছে, কফিটা খাই আগে, দিয়ে তারপরে আমাকে একটুখানি কিছু বানিয়ে দিতে হবে। যদিও শর্টকাট, আমার বরই বলেছে শর্টকাটে রান্না করে দিতে, কারণ ও জানে তো যে ওর বউ কিরকম হচ্ছে, লটঘটে পাবলিক। ঠিক আছে, লুটুর বুটুর করবে অনেকক্ষণ ধরে, ওই জন্য বলেছে ও পোস্ত ভাত খাবে। আমি বলছিলাম কালকে যে ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ করবো, কিন্তু বললো না অনেকদিন পোস্ত ভাত খাইনি, যদি একদম শর্টকাট রান্না সেটা ওকে করে দেবো, তোমাদেরও দেখাবো। আমার বর কফি টফি খেয়ে সমস্ত গ্লাসগুলো মেজেও রেখে দিয়েছে। আমি বললাম মাজার কি দরকার ছিল, আন্টি তো আসবেই। যাই হোক, সে ধুয়ে রেখে দিয়েছে, মানে মেজে বলতে ওই এমনি ধুয়ে। তো চলো এরপরে আমি একটুখানি আমার বরের খাবারটা বানিয়ে দিই। রাইসটা এখানে একটুখানি লো ফ্লেমে হোক, ঠিক আছে, কারণ রাইসটা তো ঠান্ডা ফ্রিজে ছিল, তো একটু লো ফ্লেমে একটুখানি থাকলে ভালো হবে এটা। আর অর্ককে টিফিনে দেবো আজকে এই যে কেক দিয়ে দেবো, কিন্তু অর্ক বললো কেকটা না একটু আমায় গরম করে দিস। অ্যাকচুয়ালি আগের বার এই ওটসের কেকটা আমি বাইরেই রেখেছিলাম, কিন্তু বাইরে রেখে একটা মুশকিল হয়ে গেছিলো, গন্ধ হয়ে গেছিলো। ঠিক আছে, ওই জন্য এবারে ওটসের কেকটা আমি ফ্রিজে রেখেছি। ওই জন্য অর্ক বলছে আমাকে না টিফিনে দেওয়ার সময় একটু গরম করে দিস। তো চলো ওকে একটু গরম করে দিই, বড় পিসটাই দিই। শুধু ওটসের কেক দিতে ভালো লাগছে না আমার। আমি বললাম একটু দই নিয়ে যাবি এর সাথে, বললো দই কে নিয়ে যায়। ঠিক আছে, আর একটু দিদি বলো, অবশ্য ভারী হয় দেখে এরকম মনে হচ্ছে, দিয়ে আমাকে বলবে এক গাদা দিয়েছিস। চলো এটা গরম করে নি। কামিং। আমার বর একটু বেরিয়েছিল, দাঁড়াও 1 মিনিট 2 মিনিট। কামিং। অর্ক বললো 2টো ডিমের পোচও করে দিতে, যদি এটার সাথে ও ডিমের পোচই খায়। আমি ভাবছিলাম একটা খাবে কি 2টো খাবে, বললো না 2টোই করে দে। এদিকে আমার রাইসটা হয়ে গেছে। আমি এই খাবারটা না সকালবেলা দিতে চাই না, ও যদিও খেতে ভালোবাসে, কিন্তু আমি দিতে চাই না একটাই কারণ, এতে কোনো না সবজি খাবে না, ওই জন্য আমার ভালো লাগে না। খাবারে একটু সবজি না থাকলে আমার সেই খাবার দিতেও ইচ্ছা করে না, আর খেতে তো ইচ্ছা করেই না। কিন্তু আজকে যেহেতু উপায় ছিল না তাই দিলাম। দেখো হয়ে গেছে আমাদের। একটুখানি এইরকম ইয়োক থাকলে ভাল লাগে খেতে, বলো, বেশ হলুদটা বেরিয়ে আসবে। যদিও আমি পারফেক্টলি করতে পারিনি, আর একটু পারফেক্ট হতো, ঠিক আছে। ডান। অর্ক বাবাকে ভালো করে চানও করিয়ে দিল, এবার খেতেও দিয়ে দেবে। আজকে একটু ধূপ দিস, হ্যাঁ, সকাল সকাল যাচ্ছিস তো। অর্কর বাবাকে পুজো দেওয়া হয়ে গেছে, ওর খাবারও রেডি হয়ে গেছে। আর আজকে ওটসের কেকের সাথে একটুখানি ফল দেবো। ওটসের কেকটা যখন গরম করলাম না, এত সুন্দর গন্ধ এলো, কি বলবো, বুঝতেই পারলাম, ওই জন্যই ও বলছিল। চামচ দেবো? চামচ চাই না? ভালো হয়েছে? এই খাবারটা পেলে আমার বরটা খুশি হয়ে যায়। ও একদম অ্যাকচুয়ালি ওর মায়ের মতো হয়েছে, পোস্ত দেখলেই খুশি হয়ে যায়, আর পোস্ত পেলে আর কিছু চাই না। আমার পেটের অস্বস্তিটা না যাচ্ছে না, খুব পেটটা বাঁদিকটা যন্ত্রণা করছে, ভাল লাগছে না। ব্লোটিং যে একটা ব্যাপার, ওটা যাচ্ছে না কিছুতেই। পেটটা এত অসুবিধা হচ্ছে না। দেখো এই ক্রেমাফিনটা খেয়ে নিই, যদিও এটা রাতে খাওয়ার, কিন্তু আমি কি করব, আমার পেটটা এত অসুবিধা হচ্ছে। অর্ক বললে এখনই খেয়ে নে,
অনেক দিন ধরে হচ্ছে না, কালকে রাতে ভেবেছিলাম খাবো, তারপর ভাবলাম দেখি একটা দিন। শুধু শুধু ওষুধ খাওয়া তো ভালো নয়, এমনিই আমি প্রচুর ওষুধ খাই। ও এটা এইটুকুই আছে, চলো এটা জলে গুলে খেতে হয়। আমার এমনি কনস্টিপেশনের প্রবলেম আছে, তখন এটা আমার ডাক্তার দিয়েছিল। আর আমার এমন হয় না, মানে এরকমও হয়েছে র্যানট্যাক ইঞ্জেকশন নিতে হয়েছে, সেই ইঞ্জেকশন নেওয়ার পরেও আমি যা খেয়েছি বমি হয়ে গেছে, এরকম খারাপ অবস্থা হয়ে গেছে। হয়তো আমার সত্যি কাঁকড়াটা খাওয়া উচিত হয়নি, এখন আর পেটে অত সহ্য হয় না। সাবধানে যাস, টাটা। আর আমার দরকার হলে আমি কিন্তু তোকে কল করব। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আমার বর তো অফিস চলে গেল, মোস্ট অফ দ্য টাইম আমার বরকে কল করলে না পাওয়া যায় না ওদের ওখানে, তো ওই জন্য আমায় রিসেপশনে কল করতে হয়। রিসেপশন তো ঠিক না, ওদের কর্পোরেট যেহেতু না, সরকারি, তো সিকিউরিটি গার্ডগুলোকে কল করতে হয়, তাহলে বলে দেয়। তো সেই আর কি, ওই জন্য শরীরটা আমার খারাপ হলে না, একা থাকা অনেকেরই মনে হয় যে বাহ একা থাকে, নিজের মতো থাকে। আমি একা থাকতে ভালোবাসি না, কারণ আমি জানি তো একা থাকতে কি অসুবিধা হয়। প্রথম দিকটা তো আরও অসুবিধা হতো, এখন তো তাও আমার ভালো নেবার আছে, অমিতা আছে, হারশালি আছে, ঠিক আছে। হারশালিকে একটা কল করলেই ও ছুটতে ছুটতে চলে আসবে যে কি হয়েছে না হয়েছে, তো সেই আর কি, সেইগুলো আছে। কিন্তু তবুও একটুখানি আমার শরীরটা খারাপ হয়ে গেলে আমার তখন ভয় করে, কারণ অনেক সময় আমার এরকম হয়েছে, কাকুয়াকিমা এসছে, কাকুয়াকিমা যেটা ভয় পায় যে বাথরুম থেকে বেরোতে পারছি না, এমন অবস্থা, ঠিক আছে, পুরো সেন্সলেস হয়ে যাওয়ার মতো, আমায় ধরে ধরে ওরা দুজনে মিলে বার করেছে, ঠিক আছে। তো এইরকম একটা ব্যাপার, শরীরটাকে সাথ না দিলে তখন আমি ভয় পাই। আজকে পেটটা যন্ত্রণা করছিল বলে অনেকক্ষণ বসেছিলাম, তারপর বাড়িতেও একটু কথাবার্তা বললাম, মানে অন্যদিন তো এত বসে থাকার সময় হয় না। মা বলছে তোর কি ব্যাপার বলতো, আজকে কাজ নেই বলছিস না, মানে কাজ আছে বলছিস না। হ্যাঁ আমি বলছি যে আজকে আমার পেটটা যন্ত্রণা করছে, দিয়ে মায়ের তো বাস চিন্তা আরম্ভ হয়ে গেছে, মেয়ের আবার পেটে যন্ত্রণা করছে। যাই হোক চলো, আন্টি আসবে, তাই জন্য সমস্ত জামা কাপড়গুলো গুছিয়ে তুলে রাখি, তারপরে টুকটাক যা ঘরের কাজ সেগুলো করে নিই। আজকে আবার সেই নতুন আন্টিটা আসবে, ওকে তো একটু টুকটাক বলেও দিতে হবে। দেখো একটুখানি পোস্ত ভাত বেঁচেছিল, এরকম তো মেপে মেপে পোস্ত ভাত করা যায় না, যে সেইটাই বাটিতে তুলে রেখেছি। এবার এটাকে রেখে দিই, আজকে দুপুরে হয়তো পেঁয়াজ দিয়ে এই ভাতটা আমি নাও খেতে পারি, যদি একটু পেটটা ঠিক লাগে। সেই সকালে আমি যা খেয়েছি আর কিছু খাইনি, আটছেও না বক্সটা। এই বক্সটা ছিল অমিতার, সেখান থেকে হারশালিকে আমি দিয়েছিলাম বোধহয় কিছু, সেখান থেকে ও আবার বিরিয়ানি দিয়ে আমাকে বক্স দিয়ে গেছে, আটছে না, পরে দেখছি। চলো এইগুলো একটুখানি জল দিয়ে রাখি। আর আমি চিয়া সিড রাখবো বলে কৌটো খুঁজছিলাম, এই ক্রেমাফিনের দেখো এই কৌটোটা শেষ হয়ে গেছে, ওটা স্টিকারটা উঠিয়ে দেবো, ওতেই চিয়া সিড রাখা যাবে, তাহলে ভালো। এইরকমই টুকটাক সংসারের জিনিস, এদিককার জিনিস ওদিকে করে কাজ চলে যায়। আমি নাহলে কদিন ধরেই ভাবছিলাম কিনবো, হঠাৎ আজকে এই মাথায় বুদ্ধিটা এসছে। ভাতও দেখো এই অল্প এই কটা পড়ে আছে, তাই ভাবছি আর ভাত কে বসাবে, ভাল লাগছে না, ওই পোস্ত ভাতটাই খেয়ে নেবো নিজের জন্য, আর কে কি করে। চলো এবার এই বাসনগুলো তুলে দিই, যদিও আজকে তোলার মতো বাসন খুব একটা নেই, এক হাতে করে তুলতে কিরম ঝরাম করে পড়লো দেখলো তো, এই দুই একটাই বাসন আছে। আমার কাঁচের বাসনগুলো আলাদা থাকে, আর এই বাকি বাসনগুলো এই নিচটায় রাখি, কাঁচের বাসনগুলো ভেতরে ঢুকিয়ে রাখি। এটা যেরকম, এটার আর একটা বাটি ছিল এরকম বড়, কিন্তু সেটা ভেঙে গেছে। এই কোরেলের সেটটা আমার ইউজই হয় না, এত দামি সেট আমি আর ইউজই করতে পারি না ভয়েতে, আর এখানেই রাখি, কোথায় আর রাখবো, না হলে ওপরে অর্ঘ্য যখন কাবারটা করিয়ে দেবে তখন ওখানে রাখবো ভেবেছি। এই তাকেও আর রাখার জিনিসের দেখো জায়গাই হচ্ছে না, সব ইঁটে উঠে এদিক থেকে ঠেলছি তো এদিকে আসছে, এদিক থেকে ঠেলছি তো ওদিকে আসছে। যাকে এই বোলটা আমি কিনেছিলাম ফ্লোটিং ক্যান্ডেল রাখার জন্য, সেইটাতে এখন ফ্লোটিং ক্যান্ডেল দুবার রাখা হয়েছে, তারপরে ধুয়ে মেজে বহুদিন ধরে এখন খাবারের জন্য ইউজ হচ্ছে। ডান। আজকে আমি আর এই বিছানার চাদর পরিষ্কার করছি না, ভালো লাগছে না শরীরটা। বিছানা পরিষ্কার করি না করি, গাছে জলটা তো দিতে হবে বলো, বেচারা এত গরমে গাছগুলো থাকে, গাছের তো প্রাণ আছে, এটা তো আর খেলনা নয়, বলতে পারে না বেচারারা, কিন্তু তবুও। বেলি ফুল হবে আবার, দেখো কুঁড়ি এসছে ছোট ছোট, দেখতে পাচ্ছ তোমরা,
ছোট্ট ছোট্ট কুড়ি এসছে। এই গরমকালে বেলি ফুলটা বেশ ভালো হয়। আর তুলসী গাছটায় যতই জল দাও, তুলসী গাছের যেন মানে জল আরো দরকার, আরো দরকার। ধনে পাতাগুলোও ভালোই হচ্ছে। টবটা কালকে একটু ঘুরিয়ে দেবো, আজকে থাক। আজকে যেটুকু না করলে না সেটুকু কাজ করব। হঠাৎ মনে পড়লো দুদিন হলো এসছি, এই ব্যাগের ভেতর পুটলি করে ভিজে জামা কাপড়গুলো, মানে ওর মধ্যে যেগুলো ভিজে ছিল শুকায়নি, সেগুলো নিয়ে এসছিলাম। ওগুলো আন্টিকে ভেবেছিলাম কাচতে হবো, সেটা আর দেওয়া হয়নি। চলো আজকে না দিয়ে দিই, একটু ভিজিয়ে দিই, বরং খুলছেও না গিটটা। এই জামাগুলো একটু গরম জলে ভেজানো থাক, তাহলে আন্টি এসে ধুয়ে দেবে। আর জলের কলের ওপরে তোমাদের এরকম সাদা সাদা হয় গো। আমি অনেকবার সাবান দিয়ে ঘষেছি, কিন্তু এই সাদা জলের দাগগুলো না যায় না। পেটের ভেতরটা না এখনো অস্বস্তি হচ্ছে, তাই ভেবেছি যতক্ষণ না খিদে পাবে ততক্ষণ কিছু খাবো না। ঘরটা এত নোংরা হয়ে আছে, কিন্তু পরিষ্কার করার ক্ষমতা পাচ্ছি না আমি। আমার এত পেটটা আস্তে আস্তে আবার যন্ত্রণা করছে না। আমার বর অফিস থেকে ফোন করেছিল, কিরে শরীর কেমন আছে আনার জন্য, কারণ ওকে আমি যাওয়ার সময় বলেছিলাম না হলে তোকে ফোন করব। তখন তো একটু ঠিক লাগছিল, বাট আবার পেটে লাগছে। দেখি ও বলে একটুখানি মুড়ি খা, মুড়ির কৌটোটাই নিয়েছি, 2 মুঠো হাতে করে খেয়ে নেবো। একটু মুড়ি খাবো, একটুখানি আর একটা নরফ্লক্স খেয়ে নেবো। পেটটা একদম গেছে, কি করে যে হলো না বুঝতে পারছি না। এই গরমে এই এত খেয়ে ওখানে, তারপরে এখানে বাড়ি এসেও বিরিয়ানি খেয়েছি, আর সয়াবিনের ঝোলটাও ভালো করে বানিয়েছিলাম কালকে, সব মিলিয়ে হয়েছে বোধহয়। কাকিমা বললো আবার একটু ওআরএস এর জল খা, ঠিক আছে, সেই জন্য আবার ওআরএস এর জল করতে এসছি আমি। এখন আমায় যে যা বলছে আমি সবই করে নিচ্ছি, কারণ এখন জলে পড়েছি তো, ডাঙায় উঠতে হবে, আবার ডাঙায় উঠলে যা ইচ্ছা তাই। কাকিমা আর শুনেই অবস্থা খারাপ হয়ে গেছে, আমার শরীর খারাপ, কারণ কাকিমা যে দেখেছে কি অবস্থাটা হয়। ভেবেছিলাম আজকে চান করব না, যে কাকু বললো যে চান করবি না, কাকু ফোন করেছিল তো শরীর কেমন আছে আনার জন্য। চান না করলে তো পেটের যন্ত্রণা, মানে পেটের প্রবলেম আরও বাড়বে, দিয়ে সেই জন্য একটুখানি চান করে নিলাম ভালো করে। এবার ওই যেটুকু সকালে পোস্ত ভাত আছে না, ওটাই খেয়ে নিই। কী করবো, আবার কে পোস্ত আবার ভাত চাপাবে, এ করবে, অত পারছি না। একটু পোস্ত ভাত খেয়ে একটা নরফ্লক্স খেয়ে নিই বরং। পেটটা খারাপ হলে খেলে ভালো হবে না না খেলে ভালো হবে বুঝতে পারি না। খেয়ে দিয়ে একটা ওষুধ খেলাম, মনে হচ্ছে একটুখানি বেটার লাগছে। এরকম না মাঝে মাঝে মনে হচ্ছে বেটার লাগছে, আবার কিছুক্ষণ পরে বুঝতে পারছি পেটটা লাগছে। যাই হোক চলো একটু শুই। ঘুমিয়ে গেছিলাম একটু, ঘুম থেকে উঠলাম, উঠে মনে হলো পেটটা গুড়গুড় করছে, দিয়ে আবার ওয়াশরুম গেলাম, এলাম, দিয়ে দেখছি হাত পা কাঁপছে, পুরো জিভটা তেতো লাগছে, ভালো লাগছে না শরীরটা, একদম শরীরটা খারাপ হয়ে গেছে। অর্ককে 2বার ফোন করলাম তাড়াতাড়ি বাড়ি চলে আসবি বলার জন্য, কোথায় অর্কর ফোন তো বেজে গেল, মানে হলোই না, ভুলভাল বকছি আমি, মানে রিংই হলো না। গোটা মুখটা তেতো লাগছে, একদম ভালো লাগছে না, কিরকম একটা কষ্ট হচ্ছে। অর্ক অফিস থেকে একটু তাড়াতাড়ি আসছিল, অর্ককে ফোন করেছিলাম যে তুই আয় ডাক্তার দেখাতে যাবো। দিয়ে তৃষা বলল যে, তৃষাকে বললাম পেটটা লাগছিল তো সৌরভ কিছু যদি ওষুধ বলে দিতে পারে। সৌরভকে বলতে খুব খারাপ লাগে, কারণ সৌরভ বেচারা এত ব্যস্ত থাকে, সারা দিন হচ্ছে যে চেম্বারেই থাকে ও। তো তৃষা বললো যে না সৌরভ বলে দেবে, ঠিক আছে। দিয়ে সৌরভ আমাকে ফোন করলো এত ব্যস্ততার মাঝেও, দিয়ে আমাকে বলে দিল ওষুধ। দিয়ে অর্ককে বললাম তাহলে তুই ওষুধ নিয়ে চলে আয়, তাহলে আর ডাক্তার দেখাতে যাবো না, সে ওষুধ নিয়ে চলে আসবে। সত্যি আমার সৌরভকে ফোন করতে সত্যি খুব খারাপ লাগে, ও এত ব্যস্ত থাকে, ও নিজে আধ ঘন্টার বেশি বোধহয় বাড়িতে থাকতে পারে না, এটা হচ্ছে ওর শিডিউল। তো তার মধ্যে আমি ওকে আর কী বা বলবো, তাও বেচারা ফোন করেছে চেম্বার থেকে। আমার বর এসে গেছে, আমার বর ওষুধ নিয়ে এসেছে, আমি ওষুধ খেয়ে ভাও হয়ে যাবো। পেটটা লাগছে এই যা বাদিকটা। এতক্ষণ আমি শুয়েই ছিলাম, ঠিক আছে, আজকে ঘুমিয়েছি আধ ঘন্টা মাত্র ঘুম হয়েছে, ভালো করে ঘুমও হয়নি, এতক্ষণ শুয়েছিলাম। অর্ক এসছে, ওকে বললাম একটু চা খাবি, আমি এবার একটুখানি নিজের জন্য তাহলে একটু চা মুড়ি খাবো, নিজের জন্য করতে ভালো লাগে না। মুখটা দেখ আমার পুরো কালো হয়ে গেছে, আর মুখটা পুরো তিতো। বাড়িতে চলে এসেছিস, বাড়িতে একবার ফোন করে দে বুঝলি, হ্যাঁ একবার বাড়িতে ফোন করে দে। অর্ক বাড়িতে এলেই আমি অর্ধেক সুস্থ হয়ে যাই। মানুষের বোধহয় শরীর খারাপ হলে তখন কাছের মানুষটা পাশে থাকলে ভাল লাগে, আমার তো তাই লাগে।
আগে আমি মা 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 করতাম শরীর খারাপ হলে, অর্ক এলে ভাল লাগে এই আর কি। কারণ মাকে ডাকলে তো আর মাকে পাওয়া যায় না। হয়ে গেছে চা। তোকে চিনি দেবো? তুই কি শুকনো মুড়ি খাবি? একটু বিট নুনও নিলাম। অন্যদিন এক হাতে করে আরামসে নিয়ে চলে আসি, আজকে এক হাতে করে আনতে প্রচুর ইয়ে হচ্ছে। হ্যাঁ, আমি এই দেবলীনার ইন্টারভিউটা শুনবো বলে নিয়েছিলাম, আর তখনই অর্ক এলো। চালাতো শুনি একটু চা মুড়ি খেতে খেতে। দেবলীনা দত্তের কথা শুনতে আমার খুব ভাল লাগে, আমার মানুষটাকেও বেশ ভাল লাগে, যদিও কতটাই বা চিনি, যতটুকু দেখতে পাই সেটুকু দেখে আমার দেবলীনা দত্তর কথা শুনতে খুব ভাল লাগে। যাই হোক, সেসব কথা ছাড়ো, আমার বর আসার পরে আমি কত সুস্থ হয়ে গেছি। তার আগে আমি মুখটা এরকম কালো করে গুজু মেরে শুয়েছিলাম সোফাতে। আমার বরটা এসছে এই যে, ঠিক আছে, আমি চাও করেছি, ওকেও দিয়েছি, আমিও খেয়েছি, যে আমার অনেকটা বেটার লাগছে। চলো ড্রটিন খেয়ে নেবো, পেটে যন্ত্রণা একটু কমেছে, একটু কমেছে, আবার করলে খাবো। চলো, এইগুলো হচ্ছে সমস্ত কেটে কুটে, এগুলো ওষুধ নেই, এই যে দুটো আছে, এগুলো সমস্ত ব্যবস্থা করি এখন। আমার বরটাকে কেউ শান্তিও দেয় না, ঠিক আছে, বেশ বসে বসে আমার সাথে টিভি দেখছিল, আবার অফিসের ফোন চলে এসছে, ভাল লাগে না, একদম বিরক্তিকর। দেখো, আমি সমস্ত ওষুধগুলো এক জায়গায় করে নিয়েছি, আর আমার ঘরে ছিল এই ব্যথার ওষুধটা, অর্ক আবার গাদা গুচ্ছের একসাথে নিয়ে এসছে, দিয়ে বললো রেখে দে। কি আর হবে, নিয়ে যখন এসছে ও নিশ্চয়ই আর ফেরত দিতে হবে না। আর কবে থেকে সেই শাড়ি পরেছিলাম তার টিপটা এখানে রাখাই আছে, লাগানোই আছে, আবার কখনো এই পিঙ্ক আর তুতের যদি কিছু পরি তখন ইয়ে করবো। আটছে না কেন কৌটোটা, দাঁড়াও দেখে আটটা হবে, এরমভাবে হবে না। আর দেখো, এত কাচরা, এত শুধু হচ্ছে যে খাপ সমস্ত শেষ হয়ে গেছে, খাপগুলো সেই যে পড়ে থাকে না, সেই পড়ে আছে এত। এই প্যাকেটটা করে এনেছিল, এই প্যাকেটটা করে অর্ক ওষুধ এনেছিল, এই প্যাকেটটার ভেতরে ঢুকিয়ে ফেলে দেবো। এই সন্ধেবেলায় এসি চলছে, এখন হচ্ছে যে আর ধূপ দেখিয়ে লাভ নেই, পুরো ঘরটা ধোঁয়ায় ভর্তি হয়ে যাবে, দিয়ে আর বসা যাবে না। শুধু জল খেলে হবে না, জলগুলো ভরতেও হবে, জলের বোতল ভর। সবজি কাটবি তুই, রান্নাও করবি? কি কি দিয়ে ঝোল হবে? যা যা হাতে কাছে আসবে সব কেটে দেবো। যদি আমার হাতটা আসে তাহলেও কেটে দিবি? হ্যাঁ, তাহলে তো ভালোই, লেডিস ফিঙ্গার হয়ে যাবে। ঠিক বলছিস, বাহ, খুব বাহ, দারুণ জোর। আমাদের এই সিরিজটা ভালো লাগছে দেখতে, পিআই মিনা ভালো হচ্ছে, আগে কেন দেখিনি সেটাই আমরা ভাবছিলাম, এখন দেখবো বলে। হ্যাঁ, কি কি সবজি দিবি তুই এতে? সত্যি জানি না এখনো। আলু তো দিবি, ঢেঁড়স দেখতে পাচ্ছি, আর বেগুন দেবো। আলু, ঢেঁড়স, বেগুন, পটল। পটল, বেগুনটা দিতে হবে না, দিয়ে দেবো। আলু, ঢেঁড়স, পটল, গাজর। গাজর তো দেবো। হ্যাঁ, বেগুন আর দিতে হবে না, এর মধ্যে বেগুনটা ভালো লাগবে না, একটু বিট থাকলে ভালো হতো, বিট নেই তো ঘরে। বিট থাকলেও ভালো হতো, একটু বেরোলে ভালো হতো। না, আজকে আর বেরোনো হবে না বলছি, সারাদিন ঘরেই ছিলাম, শরীরটা মানে এখন একটুখানি শরীরে জোশ এসছে তো, একটু ঘরে বসে একটু জোশ করে না, তারপর বেরোবি। না না, এতে লাউ দিলে খেতে ভালো লাগবে না, এতে লাউ দিস না। আমার যত কম করতে হতো ঝোলটা কি আমি করে দেবো? হ্যাঁ, না আর একটু বস না। আমার বর রান্না করতে এসছে, কড়াইও চাপিয়ে দিয়েছে। সবজিটা ভালো করে ধুইছিস? কারণ সবজির গায়ে অনেক ময়লা থাকে তো।
চলো আমি গোটা জিরেটা বার করে দিই। একে তো রান্না করে দিচ্ছে, তারপর আবার সবজি ভালো করে ধুয়েছে, সেসব জিজ্ঞেস করলে আমার মাথায় ঢুকে দেবে। এবার আমি জানি, তবুও জিজ্ঞেস করি। এই যে গোটা জিরে, গোটা জিরে অনেকগুলো প্যাকেটই আছে। কেন মুঠি বেঁধে কেন রাখবি? এক জায়গায় ঢেলে দে। কেন? ওখানেই তো এই যে কৌটোগুলো আছে, তুই তো জানিস। কোন কৌটোটা গোটা জিরে? এর মধ্যে একটা কৌটো গোটা জিরের হবে নিশ্চয়ই, যেটা খালি থাকবে। এই তো, এটা তো জল জল কি করে হয়ে গেল কৌটোটা? পুরোটা ঢুকবে না। ভিডিও করার কিছু নেই মানে দারুণ গন্ধ বেরোচ্ছে, ওই জন্য আমি ছুটে ছুটে দেখতে এলাম। আমার এরকম পাতলা ঝোল খেতে খুব ভালো লাগে। তো ভালো লাগে না? আমি জানি তো লাগে না। তুই বলতে পারতি, তোকে একটু অন্য কিছু করে দিতাম। আজকের জন্য না, কালকের জন্য। না না, ডিমের পোচ না, আমি অমলেট করে দেবো, পেঁয়াজ লঙ্কা দিয়ে করে দেবো। আমি আর একটু ওয়ারেস গুলে নিয়ে এসেছি খাবো বলে। আজকে সারাদিন আমি শুধু ওআরএসই খাচ্ছি সারাদিন ধরে। এই যে আমার বর বেচারা ক্লান্ত হয়ে গেছে, সবজি কেটে রান্না করে অফিস গিয়ে। বেচারা ভাবে যে মুনুকে হেল্প করবে, কিন্তু শরীর তো আর কত দেবে মানুষের। সকাল থেকে অফিস, এই ওই সেই। আমারই খারাপ লাগে। কি ঘাড়ে এরম করে, কিরম করে, এরম করে সরে। আজকে আমার হাতে জোরও নেই সেরকম। দেখি ঝোলটা কেমন হয়েছে। বাহ, হেভি হয়েছে তো। আমার বর বললে একটুও ভালো হয়নি। আমি দেখো একটু মুড়ি খাবো বলে বাটিও নিয়েছি, এই ঝোলটা দিয়ে একটুখানি মুড়ি খাবো। এখন না আমার শরীরটা একটু রাতের দিকে ভালোই লাগছে। কালকে যদি পুরো ঠিক হয়ে যায় তাহলে বাঁচা যায়। শরীরের কষ্ট হলে নিজেরই সব থেকে বেশি কষ্ট হয়। বাকি লোকেরা তো ঠিক আছে, যা করলো করলো, কিন্তু যার কষ্ট হচ্ছে সেটা বেশি। হাতের কাছে এই ফোড়ন দেওয়ার হাতাটাই পেলাম, এইটা দিয়েই নিয়ে নিই। আর ভালো লাগছে না ওই নিচ থেকে, মানে যেখানে ঝুড়ি আছে সমস্ত রেখে গেছে আন্টি, ওখান থেকে বার করতে। আমার মতো তোমরা কারা সবজির ঝোল খেতে ভালোবাসো গো? আমার তো খুব ভালো লাগে। এত ভালো হয়েছে ঝোলটা যে আমি আরেক বাটি ঝোল নিয়ে এলাম। ঢেঁড়স, কি ভালোই না লাগছে খেতে, দারুণ। আর অর্ক অনেকটা সবজি দিয়েছে। আগে মনে হতো যে শরীর খারাপ হলে ভালো বাবা একটুখানি অর্ক রান্না করে খাওয়াবে, এখন মনে হয় বাবা শরীরটা কবে ঠিক হবে, শরীরে যে কষ্ট হয় সেটা তো আর কেউ নেওয়ার নেই। এই কথাগুলো আগে মা কাকিমারা বলতো, বুঝতে পারতাম না। আমি যত বয়স বাড়ছে বুঝতে পারছি। আমার কাকু যেরকম সব কিছু পারে, কাকিমার শরীর খারাপ হলে কাকু সব করে দেবে। যেরকম আমার হচ্ছে যে যেরকম শরীর খারাপ হলে অর্ক প্রথম দিকে কিছু পারতো না। অর্ক মানে সংসার করতে করতে এখন সব শিখে গেছে। আমি এই যে আমার শরীরটা খারাপ, ও নিজে থেকেই তো ঝোলটা করে দিল, আমায় বলতে হলো না, ঠিক আছে। কিন্তু আমার বাবা কিচ্ছু পারে না। আমার মানে বাড়িতে আমি যতদিন ছিলাম মা কোনোদিনই আমায় কিছু করতে দিত না, তবু আমি মানে একটুখানি করে দিতে পারতাম। কিন্তু বাবা তো কিচ্ছু পারে না। মায়ের শরীর খারাপ হলেও মরে মরে সেই মাকেই করতে হয়। এবার তোমার মনে করো পেট খারাপ, তো তুমি কি হচ্ছে শরীরটা ছেড়ে দিয়েছে, তোমাকেই রান্না করতে হবে, কারণ বাইরে থেকেও তুমি অর্ডার দিয়ে খেতে পারবে না, আবার কেউ করারও নেই। ওই জন্য ছেলে মেয়ে দুজনেরই একটু আধটু রান্না জানা ভালো। চলো বেশ তৃপ্তি করে খাওয়াটা হয়ে গেল। এরপরে এই যে বাকি ঝোলটা আছে এটা তুলে রেখে দেবো, ঝোলটা একটু ঠান্ডা হোক। আর আমার তো ওষুধ খেতেই হবে রাতে। আজকে সারা দিনটা শুধু শরীরটা খারাপ নিয়েই তোমাদের সাথে হচ্ছে যে মানে এই বলে গেলাম। শুধু কি করব, আমরা তো ডেলি ব্লগার, ঠিক আছে, তো যেদিন যেটা হয় সেটাই তোমাদের সঙ্গে বলি, এবং শরীরটা খারাপ লাগলে বলি শরীরটা খারাপই লাগছে। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এইভাবেই কেটে গেল। আশা করছি কালকে খুব ভালো একটা ভিডিও হবে এবং আমার শরীরটা
একদম তরতাজা হয়ে যাবে। তো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড স্টে হেলদি অ্যান্ড হ্যাপি অলওয়েজ। লাভ ইউ, বাই বাই।